অন্তরে মেনে নিতে হবে। শহীদের জন্য কাঁদতে হবে, শহীদের জানাজাও করতে হবে, দোয়া করতে হবে, শহীদের রক্তে যে ঋণ শোধ করতে হবে, তাদের স্বপ্ন বাস্তবায়ন করতে হবে। আবার এই বিশ্বাস রাখতে হবে যে শহীদরা এক লাফে তারা জান্নাতুল ফেরদাউসে পাখি হয়ে উঠতেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন ওয়ালাকিন মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আর কিছু ফসলের ক্ষয়ক্ষতি হবে, বন্যায়, প্লাবনে, জলোচ্ছ্বাসে ফসলের ক্ষয়ক্ষতি হবে। এক্ষেত্রে রাসূল আপনি ধৈর্যশীলদেরকে সুসংবাদ দান করুন। ধৈর্যশীলদেরকে অনেক অনেক সুসংবাদ আল্লাহ তার রাসূলের মাধ্যমে দিয়েছেন। ধৈর্যশীল কারা? আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসীবাতুন ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ধৈর্যশীল তারা যাদের উপর কোনো বিপদ আসলে তারা বলে যে নিশ্চয়ই আমরা সবাই আল্লাহর জন্য এবং সবাই আমরা আল্লাহর কাছেই ফিরে যাব। এই যারা বিশ্বাসী তাদের জন্য সুসংবাদ আছে। এই মোমেন ভাইদের প্রতি আমাদের করণীয় অনেক। দেখুন, আমরা যারা ঢাকায় আছি, আমাদের ছাত্ররা চলে গিয়েছে আলহামদুলিল্লাহ। বন্ধুরা, আমার বন্ধুরা অন্তত 20টা মাদ্রাসার প্রিন্সিপাল। আমার কুষ্টিয়া ইসলামিক ইউনিভার্সিটি, আমি যেখানে শেষ পিএইচডি করেছি, সেখানে আমার শত শত কলিগ আছেন, বন্ধু আছেন। সবাই অধিকাংশই ময়দানে চলে গিয়েছে। যাদের জুমা নামাজ আছে তারা শুধু মসজিদে ঝাঁপিয়ে পড়েছেন অন্যান্যদের রক্ষার জন্য, কারণ উপস্থিত হলে তাদেরকে সাহায্য করা। কি কষ্ট যে হচ্ছে দেখেন, তাদের রাতের আধারে পানি ঢুকে গিয়েছে, জিনিসপত্র আনতে পারছে না, গরু বাছুর ফেলে এসেছে, খাবার আনতে পারেনি, অনেকের মানুষগুলি হারিয়ে গিয়েছে, লাশগুলি ভাসতেছে, অনেকে কিছু ঘরে আশ্রয় নিয়েছে। আমাদের দেশপ্রেমিক সেনাবাহিনী এবং আইনশৃঙ্খলা বাহিনীর লোকেরা গিয়েছেন। বেশিরভাগ সাধারণ মানুষ ঝাঁপিয়ে পড়েছে, ছাত্ররা ঝাঁপিয়ে পড়েছেন, মাদ্রাসা ছাত্ররা ঝাঁপিয়ে পড়েছে। তারা এখন উদ্ধার কাজ করছেন। এমন অবস্থা যে শহরগুলি ডুবে গিয়েছে। ফেনী শহরে পানি, দোতলা তিনতলার ছাদে আছে। সেই মানুষগুলি কিভাবে নামাজ পড়ছে, কিভাবে তারা খাওয়া-দাওয়া করছে, কিভাবে তাদের ইজ্জত আবরুর রক্ষা হচ্ছে, কি কঠিন একটি অবস্থায় তারা আছেন। তাদের সামনের দিনগুলি কত হতাশা, কত ভয়, কত হারানোর বেদনা। সেই অবস্থায় আল্লাহ আমাদেরকে, আমাদের যার ঢাকা আছি, আমরা এখনো খাওয়া দাওয়া করছি, বিদ্যুৎও আছে, গ্যাসও আছে, নেটও আছে, এসিও আছে, সুন্দর করে জামা পায়জামা টুপি পরে মসজিদে এসেছি। এই জন্য আল্লাহর কাছে প্রথমত করি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। দ্বিতীয়ত বলি আল্লাহ আপনার দয়া দ্বারা, আপনার কুদরতি শক্তি দ্বারা আল্লাহ আপনি এই পানিকে বন্ধ করে দিন। আমিন আমিন। আপনি তো বন্ধ করতে পারেন। হ্যাঁ, তুলিজুল লাইলা ফিন নাহারি ওয়া তুলিজুল নাহারা ফিল লাইল হুয়া আল্লাযী সাখখারা লাকুমুল বাহরা লিতাজরিয়া ফুলকুম ফীহি বিআমরি। হে আল্লাহ, আপনি তো সমুদ্রকে পরিচালনা করেন, আপনি তো সমুদ্রকে থামান, আপনার হুকুমেই তো সমুদ্রের মধ্যে জাহাজ চলে, আপনার হুকুমেই রাত হয়, আপনার হুকুমেই দিন রাতের মধ্যে প্রবিষ্ট হয়। হে সর্বশক্তিমান আল্লাহ, আপনি দয়া করে বৃষ্টি বন্ধ করে এই প্লাবনকে থামিয়ে দিন। আমিন। আল্লাহ, আপনি ওই মানুষগুলির উপর দয়া করুন। অসহায়, দরিদ্র, গ্রামের মানুষ, নিরীহ মানুষ, তারা জানেও না রাতের আধারে শয়তানি শক্তি তাদের উপর পানির আগে সব চালিয়েছে। আল্লাহ, আপনি ফেরেশতা দিয়ে তাদেরকে রক্ষা করুন। আমিন। আমরা তাদের জন্য দাঁড়াতে হবে। ঈমানের দাবি আল্লাহ তাআলা, রাসূল আল্লাহ বলেছেন, ইন্নামাল মুমিনুনা ইখওয়া ফাআসলিহু বাইনা আখাওয়াইকুম ওয়াত্তাকুল্লাহা লাআল্লাকুম তুরহামুন। নিশ্চয়ই মুমিনরা পরস্পর ভাই ভাই, তোমরা তাদের উভয়ের মধ্যে, তাদের মধ্যে তোমরা ইসলাহ করো, সংস্কার করো, ভালো উদ্যোগ গ্রহণ করো, আর আল্লাহ তাআলাকে ভয় করো। এতে করে তোমরা আল্লাহর তরফ থেকে রহমত করুণা লাভ করতে পারবে।
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাদিসে আছে